CH4 এর কথা বললাম। সো এখন CH4 তার মানে কি, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন। তো এখন সেন্ট্রাল অ্যাটমটাকে কার্বন। সো কার্বন আমি লিখবো। তারপর কার্বনের ভ্যালেন্সি কত? 4, তার মানে তার চারটা হাত থাকবে। তার মানে আমি চারটা হাত দিয়ে দিব। তারপর কে যুক্ত হয়েছে? চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে চার কোণায় চারটা হাইড্রোজেন থাকবে। তার মানে দেখো তো, এই যে বন্ড তৈরি হয়েছে কার্বন আর হাইড্রোজেনের সাথে, এই যে কার্বন এবং হাইড্রোজেন, এটা একটা বন্ড। আবার কার্বন হাইড্রোজেন নিচে, এটা একটা বন্ড। আবার বাম পাশে এটা একটা বন্ড। আবার কার্বন হাইড্রোজেন উপরে, এটা একটা বন্ড। অর্থাৎ চারটা এখানে কি আছে? সিএইচ বন্ড আছে। এটাই হচ্ছে আমার বেসিক ধারণা, আর কিছুই না। এই জিনিসগুলো যদি একটু বুঝো তাহলেই হবে। ধরো আমি তোমাকে দিলাম কার্বন ডাই অক্সাইড, CO2। তার মানে কি, কার্বন একটা, অক্সিজেন দুইটা। তো আমরা আগে সেন্ট্রাল অ্যাটম কে হবে? কার্বন হবে, তাহলে কার্বনটা ফার্স্টে লিখবা, সি। তারপর তার ভ্যালেন্সি কত? কার্বনের 4, তার মানে তার চারটা হাত থাকবে। এবং কে যুক্ত হয়েছে? অক্সিজেন দুইটা যুক্ত হয়েছে। তার মানে অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তার মানে অক্সিজেনের দুইটা হাত লাগবে। তার মানে কি হয়ে যাবে? এই কার্বনের হাতগুলা আমি পাশাপাশি লিখবো। এই হাতটা নিচে না লিখে আমি এখানে একটা দিয়ে দিব, উপরেরটা না দিয়ে আমি এই পাশে একটা দিয়ে দিব। তো কার্বনের চারটা হাত ঠিকই থাকলো, আর আমি অক্সিজেন দ্বারা ফিল আপ করে দিলাম। তাহলে অক্সিজেনের দুইটা হাত, এই অক্সিজেনেরও দুইটা হাত, আমার কন্ডিশন ফিল আপ হইলো। আর কার্বনেরও চারটা হাত। এই তো। তার মানে এখানে সি ডাবল বন্ড ও বন্ড কয়টা আছে? বামে একটা, ডানে একটা, দুইটা আছে। ঠিক আছে। তারপর আমি তোমাকে যদি বলি যে তোমার বইয়ে দেখো কিছু এক্সাম্পল আছে এখানে। এই যে খেয়াল করো, প্রত্যেকটা বন্ড এনার্জির ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, সিএইচ এর ভ্যালু হচ্ছে 414, সিসিএল এর ভ্যালু হচ্ছে 326। ঠিক আছে, এগুলা কয়েকটা আমার মুখস্থ রাখা লাগবে, কয়েকটা করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, বাট পরীক্ষার হলে নর্মালি দেয়া থাকে, পরীক্ষার হলে তোমার ভ্যালুগুলা নর্মালি দেয়া থাকবে। ঠিক আছে, সো মুখস্থ না করলেও সমস্যা নেই। আমরা একটা এক্সাম্পল করি। দেখো, ডিটারমাইন দ্য হিট চেঞ্জ ইন দ্য রিয়াকশন CH4 প্লাস ক্লোরাইড, প্রোডাক্ট হচ্ছে কি? CH3Cl প্লাস HCl। তো এখানে বলছে হিট চেঞ্জ কি হয়েছে, তাহলে আমরা ফার্স্টে প্রোডাক্টেরটা বের করব, তারপর রিয়াক্টেন্টটা বের বের করব, তারপর দুইটা মাইনাস করব। এটাই হচ্ছে আমার ডেল এইচ এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি আগে প্রশ্নটা তুলি। কি লেখা আছে? CH4 প্লাস Cl2, CH4 প্লাস Cl2, আর ওই পাশে হচ্ছে CH3Cl HCl। এটা, তাই তো। ফার্স্ট কাজ, আমি যেভাবে ভ্যালেন্সি হাত পা ছড়ায় যেভাবে আঁকাইছি, সেভাবে তুমি ফার্স্ট কাজ হচ্ছে আগে এভাবে ডেমনস্ট্রেট করবা। তাহলে CH4 কে আমি লিখতে পারি হচ্ছে, কার্বন লিখবা এইভাবে, তারপর চারটা হাত দিবা, দিয়ে হাইড্রোজেন চারপাশে চারটা, প্লাস Cl2, ক্লোরাইড ক্লোরিন হচ্ছে দুইটা। তো ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, তো একটা ক্লোরিন নিলে একটা হাত দিতে হবে। তো ওই হাতে আরেকটা ক্লোরিন আসবে, এই। তো দুইটা ক্লোরিন হলো, Cl2 হয়ে গেল, শেষ। এরো সাইন দিলা। তারপর CH3Cl। তো সেন্ট্রাল অ্যাটম কে? সেন্ট্রাল মানে মেইন, যে মেইন হচ্ছে কে? কার্বন, হাইড্রোজেন নাকি ক্লোরিন? অবশ্যই কার্বন, তাহলে কার্বন লিখবো। তারপর আবার কার্বনের ভ্যালেন্সি 4, এই জন্য চারটা হাত দিবা। তারপর বলে দিছে হাইড্রোজেন তিনটা, ক্লোরিন একটা, তাহলে তিন পাশে হচ্ছে হাইড্রোজেন হবে, আর একটা ক্লোরিন হবে, প্লাস HCl। হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, একটা হাত, ক্লোরিনের ভ্যালেন্সিও 1, একটা হাত দিয়ে জোড়া লেগে গেল। থার্ড লাইনে হচ্ছে তুমি এটাকে আরো সংক্ষেপে লিখবা, যে এখানে দেখো কি কি টাইপের বন্ড আছে। বন্ড দেখো একটা টাইপেরই, সিএইচ বন্ড আছে, কিন্তু কয়টা? চারটা। তাহলে 4 × CH বন্ড, প্লাস ClCl একটা বন্ডই আছে, দেখো এখানে আর আগের মতো CH চারটা নাই, একটাই আছে, তাহলে 1 × ClCl। অ্যারো সাইন। এইখানে দেখো দুই টাইপের বন্ড আছে, একটা হচ্ছে CH টাইপের বন্ড, আর হচ্ছে CCl বন্ড আছে। তো CCl কয়টা? একটা, তাহলে CCl একটা, প্লাস আর সিএইচ কয়টা? সিএইচ দেখো উপরে ডানে বামে তিনটা আছে, তাহলে 3 × CH, প্লাস এখানে HCl একটাই আছে, তাহলে HCl। ঠিক আছে, এখন আসো হচ্ছে হিট
হিট না, বন্ড এনার্জি ইন রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্টে আমার বন্ড এনার্জি কত? তাহলে দেখো 4 × CH, তো দেখো প্রশ্নে দেয়া থাকবে আমার ভ্যালু, যে সিএইচ এর ভ্যালু কত। সিএইচ হচ্ছে, দেখো এই যে প্রশ্ন দেওয়া আছে 414। ঠিক আছে, তো আমরা লিখবো এখানে 414। তাহলে 4 × 414 প্লাস সিএল। সিএল কত? প্রশ্নে কত দিছে দেখো। সিএল দেয় নাই না? আচ্ছা ঠিক আছে, সিএল যেহেতু দেয় নাই, তার মানে আমাদের জেনে নিতে হবে বক্স থেকে। এই যে এখানে সিএল হচ্ছে দেখো 244। ঠিক আছে, তার মানে 244 লিখবো আমরা। 244। আর এই পাশে হবে হচ্ছে কি, ইন প্রোডাক্ট সিসিএল। সিসিএল প্রশ্নে দেওয়া ছিল। সিসিএল কত? দেখো এই যে সিসিএল হচ্ছে 244। ঠিক আছে, তো আমরা এখানে 244 দিব। এরা একটু ভুল লিখছে, ঠিক আছে, এখানে সিসিএল দেখো, সিসিএল হবে 326। ঠিক আছে, আচ্ছা, তো আমরা 26 দিলাম, 326 প্লাস 3 × CH। সিএইচ কত? সিএইচ হচ্ছে দেখো 414, 414 বসাও। প্লাস এইচসিএল। এইচসিএল কত? এইচসিএল হচ্ছে দেখো 431। 431। তারপর হচ্ছে আমরা এটা কি করব, যোগ করব। ঠিক আছে, তো দেখো যোগ করে কত আসে। এই পাশে আসবে কত? 1900। আর এই পাশে আসবে হচ্ছে 1999। তার মানে আমার ডেল এইচ সমান সমান, আমরা কি বলছিলাম, রিয়েক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, নট প্রোডাক্ট মাইনাস রিয়েক্টেন্ট। সো রিয়েক্টেন্ট মাইনাস প্রোডাক্ট হলে 1900 মাইনাস 1999, তাহলে কত আসবে? -99 kJ/mol। এই হচ্ছে আমার বন্ড এনার্জি বের করার সিস্টেম। ঠিক আছে, ওকে। দেখি এখন আরেকটা করি আমরা। ধরো আমি তোমাকে দিলাম C2H6 প্লাস 7/2 অক্সিজেন ইজ ইকুয়াল 2 মোল অফ কার্বন ডাই অক্সাইড প্লাস 3 মোল অফ ওয়াটার। এটা দেওয়া আছে, বলছে যে ডেলিজ বের করতে। তাহলে সেম কাজ, ফার্স্ট কাজ কি, হাত পা বের হয়ে আছে এরকম স্ট্রাকচার বের করা। ঠিক আছে, তাহলে C2H5 মানে কি, কার্বন দুইটা। তাহলে ফার্স্টে কার্বন দুইটা আঁকো। কার্বন হচ্ছে দুইটা, মাঝখানে একটা বন্ড দিতে হবে, কারণ তারা একে অপরের সাথে বন্ড দ্বারা যুক্ত। একটা হাত দিতে হবে এখানে। তো বাকি হাতগুলা আমরা দিয়ে দিই। তো একটা হাত অলরেডি বুকড, তো বাকি তিনটা হাত দিব আমরা। এই যে তিনটা দিলাম, আবার এই পাশে তিনটা দিলাম। এবং এগুলা কি দ্বারা পূর্ণ দেখো, H6, তিনটা তিনটা ছয়টা হাইড্রোজেন, প্লাস 7/2 মানে কি, 7কে 2 দ্বারা ভাগ দাও, 3.5, লিখলাম 3.5 ইন্টু O2। O2 মানে কি, দুইটা অক্সিজেন, তাহলে একটা ও দিলা, আরেকটা ও দিলা, মাঝখানে কয়টা হাত দিব? অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, তাহলে দুইটা হাত দিব। এই, ঠিক আছে, রাইট সাইডে দেখো 2 মোল অফ কার্বন ডাই অক্সাইড। সো এই যে কার্বন ডাই অক্সাইড, মেইন কে, মেইন হচ্ছে কার্বন, সো আমি কার্বন লিখলাম। সো কার্বনের চারটা হাত দিতে হবে, কিন্তু আছে কে, অক্সিজেন। তো অক্সিজেনের ভ্যালেন্সি আবার 2 করে, এবং দুইটা আছে, তাইলে আমরা দুই পাশে দুইটা দিয়ে দিব। সো কার্বনের দেখো 1 2 3 4, চারটা হাত ঠিকই হয়েছে, আর দুই পাশে দুইটা অক্সিজেন দিয়ে দিলাম। এই হচ্ছে CO2। আবার বাম পাশে একটা 2 আছে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে, প্লাস 3 মোল অফ ওয়াটার। সো ওয়াটারের মেইন কে, অক্সিজেন, তাহলে লেখো অক্সিজেন। অক্সিজেনের ভ্যালেন্সি ভ্যালেন্সি হচ্ছে 2, তার মানে ওর দুইটা হাত থাকবে, তো দুইটা হাত দিলাম।
কে যুক্ত হবে দুইটা হাইড্রোজেন, H2O। তাহলে দুইটা হাইড্রোজেন দিলাম, এই হচ্ছে পানি। এবং সাথে কত আছে, আবার থ্রি গুণ দিয়ে দিছে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এটাকে থ্রি দিয়ে দেব। থার্ড কাজ হচ্ছে এটাকে সুন্দর মতো সাজানো। তাহলে আমরা আবার সাজাই, এখানে দেখো কি টাইপের বন্ড আছে, সব হচ্ছে সিএইচ বন্ড আছে, আর মাঝখানে একটা সিসি বন্ড আছে। এটা আবার ভুল করে দিয়েছো না, ঠিক আছে? এই সিএইচ দেখে সিসিটা ভুলে যাও না। তো ফার্স্টে সিসি আছে একটা, প্লাস সিএইচ আছে কয়টা বলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে, তাই না? So, ছয়টা হচ্ছে সিএইচ বন্ড আছে, প্লাস 7/2 মানে 3.5, O2 হচ্ছে ও ডাবল বন্ড ও। এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, মানে হচ্ছে রিয়েক্টেন্ট। তারপর অ্যারো সাইন দিয়ে হচ্ছে আমরা প্রোডাক্টের গুলা লিখি। প্রোডাক্টের গুলা কি কি আছে দেখো, সি ও বন্ড হচ্ছে কয়টা, সিও বন্ড ভিতরে কয়টা দেখো তো, দুইটা, তাই না? আবার বাইরে একটা দুই গুণ আছে, তাহলে কয়টা হইলো, দুই দুগুণা চার হয়ে গেছে, তাহলে ফোর সিও। ঠিক আছে, বুঝছো তো? ভিতরে দেখো সিও হচ্ছে দুইটা, আবার বাইরে একটা দুই দিয়ে রাখছে, তাহলে দুই দুগুণে চার, এই হচ্ছে চার সিও দিলাম। প্লাস থ্রি ইন্টু ওইচ আছে কয়টা, দুইটা, তার মানে তিন দুগুণা ছয়, তো এখানে আর থ্রি থাকবে না, ছয় হয়ে যাবে। ভিতরে ওইচ আছে দুইটা, তাহলে 2 × 3 মানে সিক্স, তাহলে সিক্স ওইচ, সিক্স ওইচ। ঠিক আছে, সিক্স ওইচ আর হচ্ছে ফোর ওসি। এখন আমরা বের করব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আসে দেখো তো একটু, বলো। সিসির ভ্যালু কত, 344 না? এই যে সিসি হচ্ছে, দেখো এগুলা ডাবল বন্ড, সিসি সিঙ্গেল বন্ড কত, এই যে সিসি হচ্ছে সিঙ্গেল বন্ড 344, 344, প্লাস 6 × সিএইচ, সিএইচ এর হচ্ছে 414, তাহলে 6 × 414, প্লাস 3.5 ও ডাবল বন্ড ও, ও ডাবল বন্ড ও কত, 498, তাহলে 498। আচ্ছা, তো আমরা ভ্যালুগুলা বসাইলাম, এখন লেফট হ্যান্ড সাইডে ভ্যালুগুলা বসাও, যোগ করো, যোগ করে কত আসে, এই পাশে আসবে হচ্ছে 4571, আর এই পাশে হচ্ছে 5680। ঠিক আছে, তাহলে ডেল ইজ সমান সমান হচ্ছে কি, রিয়েক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, তার মানে হচ্ছে 4571 মাইনাস 5680, তার মানে হচ্ছে কত আসবে, মাইনাস 1109 কিলো জুল পার মোল। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বন্ড এনার্জির বের করার নিয়ম। ঠিক আছে, কি করবা, ফার্স্ট স্টেপে হচ্ছে ভাবে ভ্যালেন্সি আকারে লিখবা, সবসময় হাতগুলা ছড়ায় লিখবা, তারপর এখানে এই হাতগুলা ছড়ানোর পর কয়টা
বন্ড হইছে, কোন টাইপের বন্ড কয়টা, সেগুলো সুন্দর মতো থার্ড লাইনে লিখবা। এরপরে হচ্ছে তুমি ক্যালকুলেশনে যাবা। এর আগে তাড়াহুড়া করা যাবে না, আগে ক্যালকুলেশনে যাবা না, আগে সুন্দর মতো বন্ড কয়টা আছে, কি কি টাইপের আছে, এগুলা লিখবা। ঠিক আছে, কারণ এখানে এই যে 4 6 এগুলা ভিতরে গুনটুন করে বসাইতে হয় কিন্তু, হ্যাঁ। ওকে, আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখলাম বন্ড এনার্জি নিয়ে। এখন হচ্ছে আমাদের জাস্ট দুইটা টপিক বাকি আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে বাকি ছিল। এক হচ্ছে কি, গ্যালভানিক সেল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আসলে গ্যালভানিক সেল পড়ি। গ্যালভানিক সেল আর হচ্ছে ইলেকট্রোলাইসিসের মেইন পার্থক্য। গ্যালভানিক সেল আর হচ্ছে ইলেকট্রোলাইসিস, এর মধ্যে মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্য হচ্ছে ডেফিনেশনে, সংজ্ঞায়। ইলেকট্রোলাইসিসে কি ছিল, আমি এক্সট্রা একটা ইলেকট্রিক্যাল সোর্স দিছিলাম, মনে আছে? ব্যাটারির পজিটিভ প্রান্ত নিছিলাম, নেগেটিভ প্রান্ত, তারপর তার জোড়া করছিলাম। তার মানে আমি এক্সট্রা একটা ব্যাটারি নিয়ে আসছিলাম, মানে এক্সট্রা একটা ইলেকট্রিসিটি দেওয়ার কারণে আমার রিয়েকশন যে তৈরি হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। আর গ্যালভানিক সেলে কি হবে, গ্যালভানিক সেলে আমি বাইরে থেকে কোনো ব্যাটারি ট্যাটারি আনবো না। আমার যেই দুইটা সলিউশন থাকবে, সেই দুইটা সলিউশনে আমি ফার্স্টে ইলেকট্রোড দিব, তারপর তার লাগাই দিব, শেষ, আমার ইলেকট্রিসিটি শুরু হয়ে যাবে। তার মানে এখানে গ্যালভানিক সেলে আমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল সোর্স আনবো না, স্বয়ং সম্পূর্ণ যা আছে আমার মধ্যে সেটা দিয়ে আমি তার লাগাই দিলে আমার ইলেকট্রিসিটি চলা শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন পার্থক্য। ঠিক আছে, সেকেন্ড পার্থক্য আসলে যেটা আমার প্রয়োজন, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস আমরা কি শিখছিলাম, যে ব্যাটারির পজিটিভ প্রান্তে, ব্যাটারির পজিটিভ প্রান্তে যে ইলেকট্রোড থাকে, সে কি অ্যানোড না ক্যাথোড ইলেকট্রোলাইসিসে? অ্যানোড। অ্যানোড। আর নেগেটিভ প্রান্তে যে থাকে সে হচ্ছে ক্যাথোড।